নিজেদের ঘরই সামলাতে পারছেন না। সীমান্তে উত্তাপের মাঝেই গৃহযুদ্ধে কুপোকাত পাকিস্তান। আর আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, নিজেদের ঘরই সামলাতে পারছে না। বিএল এর আইইডি বিস্ফোরণে নিহত 14 পাক সেনার হামলার ভিডিও প্রকাশ করেছে বালোচ লিবারেশন আর্মি। বালুচিস্তানের নানা জায়গায় উঠেছে বালোচ স্বাধীনতার পতাকা। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের হামলার প্রেক্ষাপট এবার বালুচিস্তানের স্বাধীনতায় শুধু কি সময়ের অপেক্ষা? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজ রুমে এখন আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে কি বলবেন? দেখো, দীর্ঘদিন ধরেই বালুচিস্তানের মানুষ স্বাধীনতা চাইছেন, তার পাশের প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মানুষও। এইবারে দেখা যাচ্ছে ভারত পাক যুদ্ধের আবহে বালুচিস্তানে কিন্তু স্বাধীনতার লড়াই অত্যন্ত তুঙ্গে উঠেছে। সেখান থেকে যে খবর আসছে, আমাদের কাছে ছবি আসছে, তাতে জানা যাচ্ছে যে সেখানকার মানুষ পাকিস্তানের পতাকা নামিয়ে দিচ্ছেন এবং সেখানে বালুচিস্তান স্বাধীনতার পতাকা তুলে দিচ্ছেন। আমি একবার অনুরোধ করব কলকাতা টিভির পর্দায় ম্যাপটা দেখাতে। পাকিস্তানের যে ম্যাপটা, সেই ম্যাপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানের মোট যা ভৌগোলিক এরিয়া, তার মধ্যে ওই হলুদ অংশটা আর ওই যে একটু হালকা খয়েরি রঙের অংশটা সবুজের পাশে, এই দুটো জায়গার হলুদ অংশটা বালুচিস্তান, তার ওপরে রয়েছে খাইবার পাখতুন। দেখা যাবে পাকিস্তানের যে মোট ভৌগোলিক এরিয়া, তার বেশিরভাগটা মানে 50% বেশি হচ্ছে বালুচিস্তান আর খাইবার পাখতুন প্রদেশ। এই দুটো প্রদেশেই কিন্তু তীব্র হচ্ছে স্বাধীনতার লড়াই। ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জে বালোচ স্বাধীনতাকামীরা চিঠি লিখে বলেছেন যে পাকিস্তানের অত্যাচার, পাকিস্তানের নৃশংস আক্রমণ হানার বিরুদ্ধে তারা স্বাধীনতা চায় এবং তাদের স্বাধীন বালুচিস্তান হিসেবে স্বীকার করে নেওয়া হোক। দেখা যাচ্ছে যে তার পাশের দেশ আফগানিস্তান, দেখবেন তার পাশেই রয়েছে আফগানিস্তান, যেখানে তালিবান শাসন চলছে। এই তালিবানিরা আগে পাকিস্তানকে সমর্থন করলেও এখন কিন্তু খেলা পুরো ঘুরে গেছে। আফগানিস্তান এখন বালোচ স্বাধীনতাকামীদের সমর্থন করছে আর পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ফলে অবস্থাটা কিন্তু পাকিস্তানের এমনই যে ঘরে শত্রু বাইরে শত্রু। যদি বালুচিস্তানের মুক্তি সংগ্রাম আরও তীব্র হয়, তাহলে পাকিস্তানকে আরও বেশি সেনা সেখানে পাঠাতে হবে। ইতিমধ্যেই আমরা কলকাতা টিভিতে খবর করেছি, যখন পাকিস্তানের সেনারা নিয়ন্ত্রণ বাড়াতে বালুচিস্তানে ঢুকতে যাচ্ছেন, তাদেরকে ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হচ্ছে। আইইডি, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে তাদের সেনা গাড়িকে উড়িয়ে দেওয়া হয়েছে। 14 জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে, সেই খবর আমরা একটু আগেই কলকাতা টিভির পর্দায় দেখিয়েছি। সুতরাং পাকিস্তানের অবস্থাটা এখন শাঁখের করাতের মতো, এদিকে যাবে না ওদিকে যাবে। ভারতের যে ওদের দেশের মধ্যে যে জঙ্গি ঘাঁটি, তাতে হামলা আক্রমণে ইতিমধ্যেই একটার পর একটা জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন হয়ে গেছে। আবার বালুচিস্তান স্বাধীনতার পতাকা তুলে দিচ্ছে, পাকিস্তানের পতাকা নামিয়ে দিচ্ছে। একই ঘটনা ঘটছে খাইবার পাখতুনে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ একবার ভেঙেছিল পাকিস্তান থেকে, প্রথমবার পাকিস্তান বিভক্ত হয়েছিল, আবার কি পাকিস্তান ভাঙতে চলেছে? বালুচিস্তান কি স্বাধীন হয়ে যাবে শিগগিরই? খাইবার পাখতুনও কি স্বাধীন হবে? এই গুরুতর প্রশ্নের সামনে আজকে পাকিস্তান যে রাষ্ট্র হিসেবে ব্যর্থ রাষ্ট্র, সেটা আবার প্রমাণ করছে বালুচিস্তানের এই স্বাধীনতা সংগ্রাম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যেমনটা তিনি জানালেন, বালুচিস্তানে কি এবার শুধুই স্বাধীনতার সময়ের অপেক্ষা, কারণ সেখানে তীব্র হচ্ছে স্বাধীনতার লড়াই। যে ছবি দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের পতাকা নামিয়ে বালুচিস্তানের পতাকা উত্তোলন করা হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সীমান্তে উত্তাপের মাঝে গৃহযুদ্ধে কুপোকাত হতে চলেছে কি পাকিস্তান?